রাধে কৃষ্ণ। চলে এসেছি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আমি জয়ী। তাহলে চলুন আজ আর দেরি না করে আজকে অধ্যায়ের পাঠটি শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৪র্থ স্কন্ধের ৮ম অধ্যায়, ধ্রুবের বনগমন। মৈত্রেয় বললেন, শত্রু সুধন, বিদুর, সনকাদি, চতুষ্টয়, নারদ, ঋভু, হংস, অরুণী এবং জ্যোতি ব্রহ্মার এই কজন পুত্র নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। এরা গৃহস্থাশ্রমে প্রবেশ করেননি, সুতরাং এদের কোনো সন্তান হয়নি। অধর্ম ও ব্রহ্মারই পুত্র। তার পত্নী ছিল মৃষা। তার দম্ভ নামে পুত্র এবং মায়া নামে কন্যা জন্মেছিল। এই দুজনকে নিঃসৃতি গ্রহণ করেছিলেন, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। দম্ভ এবং মায়ার থেকে লোভ এবং নিষ্কৃতির জন্ম হয়। তাদের থেকে ক্রোধ এবং হিংসা, এবং এই ক্রোধে ও হিংসার থেকে কলি এবং তার বোন দুরুক্তি উৎপন্ন হয়। সাধু শিরোমণি বিদুর কলি দুরুক্তির গর্ভে ভয় এবং মৃত্যুর জন্ম দেয়, এবং এই দুজনের মিলনে যাতনা এবং নরক নামক সন্তানের জন্ম হয়। হে নিষ্পাপ বিদুর, এই আমি সংক্ষেপে তোমার কাছে প্রলয়ের কারণস্বরূপ অধর্ম বংশ বর্ণনা করলাম। এই অধর্ম বংশ সম্বন্ধে অভিহিত হলে এটি পরিত্যাগ হয়ে পুণ্য সম্পাদনের হেতু হয়। সেই জন্য এই বর্ণনা 3 বার শুনলে মানুষের মনের মলিনতা দূরীভূত হয়। কুরুনন্দন, এবং এখন আমি শ্রীহরির অংশ এবং ব্রহ্মার অংশ থেকে উৎপন্ন পবিত্র কীর্তি মহারাজ স্বয়ম্ভু মনুর পুত্রদের বংশের বর্ণনা করছি। মহারানী শতরূপা এবং তার পতি স্বয়ম্ভু মনু, এদের দুজনের প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামে 2 পুত্র জন্মগ্রহণ করেন। এরা দুজনেই ভগবান বাসুদেবের অংশে জন্মেছিলেন। এই জন্য এরা জগতের রক্ষা কার্যে তৎপর থাকতেন। উত্তানপাদের সুনীতি এবং সুরুচি নামে 2 পত্নী ছিলেন। এদের মধ্যে সুরুচি রাজার অধিক প্রিয় ছিলেন। সুনীতি যার পুত্র ছিলেন ধ্রুব, রাজার তত প্রিয় ছিলেন না। একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে নিজের কোলে বসিয়ে আদর করছিলেন। এই সময় ধ্রুব ও রাজার কোলে আরোহণ করতে চাইলেন, কিন্তু রাজা তাকে কোনো রকম সমাদর করলেন না। সতীন পুত্র ধ্রুবকে মহারাজের কোলে আরোহণের চেষ্টা করতে দেখে মহাগর্বিতা রানী সুরুচি মহারাজের সামনেই ঈর্ষার সঙ্গে ধ্রুবকে বলতে লাগলেন, ওহে বাপু, তুমি এই রাজাসনে বসার অধিকারী নও। তুমিও রাজারই পুত্র হলে কি হবে? আমি তো তোমার গর্ভে ধারণ করিনি। তুমি এখনো বালক, তাই জানো না যে তুমি রাজার অন্নপত্রীর গর্ভে জন্মেছ। সেই জন্যই তোমার পক্ষে যা লাভ করা অসম্ভব, তারই জন্য তোমার সাধ হয়েছে। যদি তোমার রাজসিংহাসনে আরোহণের বাসনা থাকে, তাহলে তপস্যা করে পরম পুরুষ শ্রীনারায়ণের আরাধনা করো এবং তার কৃপায় আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো। মৈত্রেয় বললেন, বিদুর, বিমাতার এই কর্কশ বচনে ব্যথিত ধ্রুবের দণ্ডাহত সর্পের মতো ক্রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস পড়তে লাগল। তার পিতা সমস্ত ব্যাপারটি নিশ্চুপভাবে দেখলেন, এটি একটা কথাও বললেন না। তখন ধ্রুব পিতাকে ছেড়ে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে এলেন। কান্নার আবেগে ধ্রুবের ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল, অধরষ্ট কম্পিত হচ্ছিল। সেই বালক পুত্রকে দেখে এই সুনীতি তাকে কোলে তুলে নিলেন। তারপর যখন তিনি অন্তঃপুরের অন্যান্য লোকের মুখে তার সতীন সুরুচির কথাগুলি শুনতে পেলেন, তখন তারও অত্যন্ত দুঃখ হল। দাবাগ্নির পরিবর্তে বনলতার মতো শোকানলে সন্তপ্ত সুনীতি ধৈর্য হারিয়ে বিলাপ করতে লাগলেন। সতীনের কঠোর বাক্যগুলি স্মরণ করে তার কমল সদৃশ্য নয়ন দুটি জলে ভরে গেল। তার এই দুঃখ এর কোনো পার তিনি দেখতে পাচ্ছিলেন না।
গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি ধ্রুবকে বললেন, বৎস, এ বিষয়ে তুমি পরের দোষ নিও না বা পরের অমঙ্গল কামনাও করো না। যে লোক অপরকে দুঃখ দেয় তাকে নিজেই ফলভোগ করতে হয়। সুরুচি যা বলেছে তা সত্যই, কারণ মহারাজ যাকে পত্নী কেন দাসরূপেও স্বীকার করতে সম্ভবত লজ্জাবোধ করেন, সেই মন্দভাগিনী আমার গর্বেই তোমার জন্ম। আমারই স্তন পান করে তুমি বড় হয়েছ। বৎস, সুরুচি তোমার বিমাতা হলেও তোমাকে সে যে নির্দেশ দিয়েছে তা কিন্তু একান্তভাবেই যথার্থ। তুমি যদি উত্তমের মতো রাজসিংহাসনের উপবেশনের আকাঙ্ক্ষা পোষণ করো, তাহলে বিদ্বেষ শূন্য হয়ে সেই বচনটি পালন করো। ভগবান অধরক্ষজের শ্রী চরণ কমলের আরাধনায় মগ্ন হয়ে যাও। বিশ্ব সংসার পালনের জন্য ভগবান শ্রীহরি সত্যগুণ আশ্রয় করে থাকেন। তারই চরণ কমলের পরিচর্যা করে তোমার প্রপিতামহ ব্রহ্মা সেই সর্বশ্রেষ্ঠ পরম মেষ্টি পদ লাভ করেছেন, যে পদের বন্দনা মনোজয়ী প্রাণজয়ী মহাযোগী মহামণিগণও করে থাকেন। সেই রকমই তোমার পিতামহ ভগবান স্বয়ম্ভুব মনুও বহু দক্ষিণাযুক্ত অনেক যজ্ঞের দ্বারা একাগ্র চিত্তে তারই আরাধনা করেছিলেন, এবং তারই ফলে তিনি অন্যের পক্ষে দুর্লভ ঐতিহ্য ও পারলৌকিক সুখ এবং অন্তিমে মোক্ষ লাভ করেছিলেন। বৎস, তুমিও সেই ভক্তবৎসর ভগবানেরই শরণ নাও। জন্ম মরণ চক্রের আবর্তন থেকে মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষগণ নিরন্তর তার চরণ কমলের পথ অনুসন্ধান করে থাকেন। স্বধর্ম পালনের দ্বারা নির্মলীকৃত নিজের চিত্ত আসনে সেই পুরুষোত্তম ভগবানকেই স্থাপন করে অন্য সব চিন্তা পরিত্যাগ করে কেবলমাত্র তারই ভজনা করো। পুত্র আমার, সেই পদ্ম পলাশলোচন শ্রীহরি ভিন্ন আমি আর এমন কাউকে খুঁজে পাচ্ছি না, যিনি তোমার দুঃখ দূর করতে পারেন। ব্রহ্মাদি দেবতারাও অনুগ্রহ লাভের জন্য যে লক্ষ্মী দেবীর অনুসন্ধান করে থাকেন, সেই পদ্মহস্তা লক্ষ্মী দেবী সেই ভগবান শ্রীহরিরই অন্বেষণরত। মৈত্রীয় বললেন, মাতা সুনীতির কথাগুলি ধ্রুবের অভীষ্ট লাভের পথ নির্দেশ করে দিল। সেই বচন শুনে ধ্রুব বুদ্ধি দ্বারা নিজের চিত্তকে সংযুক্ত করে পিতার নগর থেকে বহির্গত হলেন। দেবর্ষি নারদ এই বৃত্তান্ত শুনে এবং ধ্রুব কি করতে চান তা জেনে তার কাছে উপস্থিত হলেন এবং নিজের পা ফাড়ি করকমলের দ্বারা ধ্রুবের মস্তক স্পর্শ করে বিস্মিত চিত্তে নিজের মনেই বলতে লাগলেন, আহা, ক্ষত্রিয়দের কি অদ্ভুত তেজ! এরা সামান্যতম অপমানও সহ্য করতে পারে না। এই ধ্রুব তো এখনো পর্যন্ত বালক মাত্র, তবুও বিমাতার কটু বাক্যগুলি সে মনের মধ্যে ধরে রেখেছে। তারপর নারদ প্রকাশ্যে ধ্রুবকে বললেন, বৎস, তুমি তো এখন পর্যন্ত অল্প বয়সী বালক, ফলে খেলাধুলার প্রতি তোমার আকর্ষণ থাকা স্বাভাবিক। এই বয়সে তোমার কারো কোনো কথায় কি এমন মান বা অপমান হতে পারে তা তো আমার বোধগম্য হচ্ছে না। আর যদি বা তোমার মান অপমান বোধ জন্মে থাকে, তাহলে শোনো পুত্র, প্রকৃতিপক্ষে মানুষের অসন্তোষের কারণ মোহ ছাড়া আর কিছুই নয়। কারণ মানুষ এ সংসারে নিজের কর্মফল অনুসারে মান অপমান বা সুখ দুঃখ ভোগ করে থাকে। বৎস, ঈশ্বরের বিধান অত্যন্ত বিচিত্র, মনুষ্য বুদ্ধির দ্বারা ব্যাখ্যার যোগ্য নয়। সুতরাং সেই কথা স্মরণে রেখে বুদ্ধিমান পুরুষের উচিত দৈব বশে তাকে যখন যে পরিস্থিতি বা অবস্থার মধ্যে পড়তে হয় শান্তভাবে তার সম্মুখীন হওয়া, সন্তোষের সঙ্গে তা গ্রহণ করা। আর মায়ের উপদেশ অনুসারে তুমি যোগ সাধনার দ্বারা যে ভগবানের কৃপা লাভের জন্য উদ্যোগী হয়েছ, আমার মতে তাকে প্রসন্ন করা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। যোগী মুনিগণ বহু জন্ম ধরে নিরাসক্তির সঙ্গে অতি কঠোর যোগ সাধনা করেও তাকে লাভ করার পথের সন্ধান পায় না। সুতরাং তুমি এই নিষ্ফল প্রয়াস ত্যাগ করে গৃহে ফিরে যাও।
যখন তোমার পরমার্থ সাধনের সময় অর্থাৎ বার্ধক্য উপস্থিত হবে, তখন তুমি এই বিষয়ে চেষ্টা করো। দৈবের বিধানে যার যখন সুখ বা দুঃখই আসুক না কেন, যে মানুষ তার মধ্যে চিত্তের সন্তোষ অবিচলিত রেখে চলতে পারে, সেই মোহময় সংসার উত্তীর্ণ হয়ে যায়। মানুষের উচিত নিজের তুলনায় অধিক গুণশালী ব্যক্তিকে দেখে প্রীত হওয়া, কম গুণযুক্ত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সমগুণ সম্পন্ন ব্যক্তির সঙ্গে মিত্রতা স্থাপন করা। এরকম আচরণকারী ব্যক্তি কখনো দুঃখে অভিভূত হয়ে পড়ে না। ধ্রুব বললেন, ভগবান, সুখ ও দুঃখের অভিঘাতে যাদের চিত্ত চঞ্চল, তাদের জন্য আপনি কৃপা করে শান্তি লাভের এই অত্যুত্তম উপায়ের নির্দেশন করেছেন। সত্য, কিন্তু আমার মতো জ্ঞানহীন ব্যক্তির দৃষ্টি বোধশক্তি ওই স্তরে পৌঁছাতে পারে না। তাছাড়া ক্ষত্রিয় হিসাবে আমার মধ্যেও অবমাননা সহ্য করতে না পারার রূপ দুর্মননীয় জাতিগত স্বভাব বৈশিষ্ট্য উপস্থিত হয়েছে এবং তার ফলে চরিত্রে বিনয়ের কিঞ্চিত অভাব দেখা দিয়েছে। বিমাতা সুরুচির কোটি বাক্য রূপ বাণের মতো বিভিন্ন আমার হৃদয়ে, ছিদ্রযুক্ত পাত্রে জলের মতো। আপনার এই উপদেশ বাণী স্থিতি লাভ করতে পারছে না। পূজনীয় ব্রহ্মনিষ্ঠ দেবর্ষি, আমি সেই পদ অধিকার করতে চাই যা ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ এবং যে পদে আমার পিতৃপুরুষগণ অথবা অপর কোনো ব্যক্তি কখনো অধিষ্ঠিত হতে পারেননি। আপনি আমাকে সেই পদ লাভের উপযোগী একটি উৎকৃষ্ট পদ বলে দিন। আপনি তো ভগবান ব্রহ্মার পুত্র। জগতের কল্যাণের জন্য সূর্যদেবের মতো আপনি আপনার বীণাটি সংকৃত করে ত্রিভুবন পরিভ্রমণ করে থাকেন। মৈত্র বললেন, ধ্রুবের কথা শুনে দেবর্ষি নারদ অত্যন্ত প্রীত হলেন এবং সেই বালকের প্রতি কৃপাবিষ্ট হয়ে তাকে এই প্রকার সদুপদেশ দিতে লাগলেন। নারদ বললেন, বৎস ধ্রুব, তোমার মাতা সুনীতি তোমাকে যা বলেছেন তাই তোমার পক্ষে পরম কল্যাণের, তোমার অভীষ্ট লাভের নিশ্চিত পথ। স্বয়ং ভগবান বাসুদেবই প্রকৃতিপক্ষে সেই উপায়। সুতরাং তুমি একাগ্র চিত্তে তারই ভজন করো। যে ব্যক্তি তার নিজের মঙ্গলস্বরূপ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই পুরুষার্থ লাভ করতে ইচ্ছা করে, তার পক্ষে একমাত্র শ্রীহরির চরণ সেবনই সেগুলি প্রাপ্তির উপায়। বৎস, শোনো, যমুনার পবিত্র তটে মধুবন নামে যে পুণ্যস্থান আছে, তুমি সেখানে যাও। ভগবান শ্রীহরির সেটি নিত্য নিবাস। তোমার কল্যাণ হোক। সেখানে তুমি যমুনার পুণ্য সলিলে শ্রী সন্ধ্যা স্নান করে নিত্যকর্মাদি সমাপন করে যথাবিধি আসন রচনা করে স্থিরভাবে উপবেশন করবে। তারপর রেচক, পূরক এবং কুম্ভক এই ত্রিবিধ প্রাণায়ামের সাহায্যে ধীরে ধীরে প্রাণ, মন ও ইন্দ্রিয় সমূহের মল বিদ্রুত করে ধৈর্যযুক্ত মনে পরম গুরু শ্রী ভগবানের এই ধ্যান করবে। দেবতাগণের মধ্যে পরম সুন্দর তিনি। তার নাসিকা, ভ্রু ও কপল অতি মনোহর। নয়নে ও বদনে সর্বদাই প্রসন্নতার দীপ্তি প্রকাশমান। ভক্ত সজ্জনগণের প্রতি অনুগ্রহ বর্ষণে তিনি সর্বদাই উৎসুক। চিরকিশোর মূর্তিধারী সেই শ্রী ভগবানের আকৃতি সর্বঙ্গ সুন্দর, নয়নে অধরে ওষ্ঠে রক্তিমাভা। সেই পরম দেবতা প্রণত জনের আশ্রয়দাতা, নিত্য সুখধাম, শরণাগত বৎসল করুণাসাগর। তার বক্ষদেশে শ্রীবৎস চিহ্ন, সজল জলধর বর্ণ, পুরুষরূপী বিশিষ্ট দেহ, গলায় বনমালা এবং চারভুজে শঙ্খ, চক্র, গদা, পদ্ম বিরাজিত। কিরিট, কুণ্ডল, কেউর, কঙ্কনাদি অলঙ্কারে তার অঙ্গসমূহ সুশোভিত। গ্রীবারত্ন কৌস্তবের সৌন্দর্য তার গ্রীবার দ্বারাই অধিক রূপে বিকাশিত এবং তার পরিধানে পীঠ কৌশেয় বসন। তার কটিদেশে কাঞ্চিদামে বেষ্টিত, চরণে উজ্জ্বল স্বর্ণনূপুর। মনে ও নয়নের
আনন্দনিধান তার শান্ত মূর্তি নিঃসন্দেহেই পরম রমণীয়, দর্শনীয় পরাকাষ্ঠা। তার উজ্জ্বল মণিসদৃশ্য চরণ নখরের তৃপ্তিতে উদ্ভাসিত পদপদ্মদয় ভক্তজনের হৃৎকমল কর্ণিকায় স্থাপন করে তিনি বিরাজমান। ভক্তের হৃদয়েই ভগবানের নিবাস। এই প্রকারে ধারণার অভ্যাসে ক্রমশ মন স্থির এবং একাগ্র হলে তখন তিনি যে সম্মিত মুখে অনুরাগপূর্ণ দৃষ্টিতে আমারই দিকে তাকিয়ে আছেন, এই রূপে সেই সর্বোত্তম বরদানকারী ভগবানকে ধ্যান করবে। এইভাবে নিরন্তর ভগবানের মঙ্গলময় মূর্তির ধ্যান করতে থাকলে অল্পকালের মধ্যে মন পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং সেই অবস্থা থেকে আর প্রত্যাবৃত্ত হয় না। রাজকুমার, এই প্রকারে ধ্যানের সঙ্গে যে পরম গোপনীয় মন্ত্র জপ করতে হয় তাও আমি তোমাকে উপদেশ করছি, শোনো। এই মন্ত্র 7 রাত্রি জপ করলে মানুষ আকাশচারী সিদ্ধগণকে দর্শনের ক্ষমতা লাভ করতে পারে। সেই মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। নারদ ধ্রুবকে এই মন্ত্রের দীক্ষা দিলেন। প্রাকস্যে বাহ্য পূজার নির্দেশ দিচ্ছেন। কোনো দেশে কোনো কালে কোনো বস্তু উপযোগ করা উচিত তা বিশেষভাবে জেনে ও বিচার করে বুদ্ধিমান পুরুষ বিভিন্ন প্রকার দ্রব্যের দ্বারা এই মন্ত্রে শ্রী ভগবানের দ্রব্যময় পূজা করবেন। বিশুদ্ধ জল, পুষ্পমালা, বন্য ফল মূল, পূজাদির প্রস্তর, দুর্বাঙ্কুর, বনে সুলভ বঙ্কল বস্ত্র এবং ভগবানের পরম প্রিয় তুলসী, এই সব দ্রব্যের দ্বারা তার পূজা করতে হয়। শিলাদি নির্মিত মূর্তি পাওয়া গেলে তাতে অন্যথায় মাটি অথবা জল ইত্যাদিতেও ভগবানের পূজা করা চলে। পূজক অবশ্যই সর্বদা সংযত চিত্ত, মননশীল, শান্ত, মিতভাষী হবেন এবং বন্য ফল মূলাদির পরিমিত আহার করবেন। পুণ্যকীর্তি ভগবান শ্রীহরি নিজের অনির্বাচনীয় মায়ার সাহায্যে স্বেচ্ছায় যে সকল অবতার মূর্তি গ্রহণ করে মনোহর লীলা করবেন, সেই সব চরিত কথা সাধক মনে মনে অনুধ্যান করবেন। ভগবানের পূজার জন্য যে সকল উপাচার দ্রব্যের বিধান করা হয়েছে পূর্বোক্ত দ্বাদশাক্ষর মন্ত্রের দ্বারাই যে সে সকল দ্রব্য মন্ত্রমূর্তি শ্রীহরির উদ্দেশ্যে সমর্পণ করবেন। এইভাবে হৃদয়ের মধ্যে ভগবানের প্রতিষ্ঠিত করে কায়মন বাক্যে একান্ত ভক্তিভরে তার পূজা করলে ভগবান সেই অকপট এবং সমগ্র ভজনাকারীর ভগবত প্রীতি বিবর্তিত করে। ধর্ম, অর্থ ও কামের মধ্যে সেই ভক্তের যেটি অভিমত এবং কল্যাণকর সেটি তাকে প্রদান করেন। আর যদি সাধকের ইন্দ্রিয় সুখে বিরক্তি উৎপন্ন হয়ে থাকে তাহলে তিনি মোক্ষ লাভের জন্য ঐকান্তিক ভক্তির সঙ্গে অবিচ্ছিন্নভাবে ভগবানের ভজনা করবেন। দেবর্ষি নারদের নিকট থেকে এই প্রকার উপদেশ লাভ করে রাজপুত্র ধ্রুব তাকে প্রদক্ষিণ ও প্রণাম করলেন। তারপর তিনি ভগবানের চরণ চিহ্ন মণ্ডিত পরম পবিত্র ভূমি মধুবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। ধ্রুব তপবনে গমন করলে দেবর্ষি নারদ মহারাজ উত্তানপাদের রাজপুরীতে প্রবেশ করলেন। রাজাও তাকে যথোপযোগ্য উপাচারীদের দ্বারা অভ্যর্থনা করলেন। অনন্তর সুখাসীন নারদ রাজাকে জিজ্ঞাসা করলেন। নারদ বললেন, মহারাজ, আপনি অনেকক্ষণ ধরেই শুষ্ক মুখে কি এত চিন্তা করছেন? আপনার ধর্ম, অর্থ, কাম এই 3 পুরুষার্থের মধ্যে কোনোটির ব্যাঘাত ঘটেনি তো? রাজা বললেন, হে পূজনীয় ব্রাহ্মণ, আমি অত্যন্ত স্ত্রৈণ এবং নির্দয়। আমি আমার 5ম বর্ষীয় বালক পুত্রকে তার মায়ের সঙ্গে আমার গৃহ থেকে নির্বাসিত করেছি। মুনিবর, আমার সেই পুত্রটি অত্যন্ত বুদ্ধিমান ছিল। হায় দেবর্ষি, সেই অসহায় শিশু হয়তো ক্ষুধায় কাতর হয়ে শ্রান্ত দেহে বনের মধ্যে শুয়ে পড়েছে। তার পদ্মের মতো মুখটি শুষ্ক মলিন হয়ে গেছে। বলুন মুনিবর, আমার সেই পুত্রকে এই অবস্থায় পেয়ে হিংস্র বন্য নেকড়ে বাঘ খেয়ে ফেলবে না তো? হায়
আমার স্ত্রী আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে কতদূর নিষ্ঠুর চরিত্র হয়েছি তাই দেখুন। আমাকে ভালোবেসে আমার সেই শিশুপুত্র আমার কোলে উঠতে চেয়েছিল, আর আমি এমনি অধপাতে গেছি যে তাকে মৌখিক একটু মিষ্টি কথায় আদর পর্যন্ত করিনি। নারদ বললেন, মহারাজ, আপনি আপনার পুত্রের জন্য এত চিন্তা বা শোক করবেন না। দেবতারা তাকে রক্ষা করেছেন। আপনি তার মাহাত্ম্য এখনো জানেন না। তার বশে যশে সমগ্র জগৎ পরিপূর্ণ হবে। সে অত্যন্ত সামর্থ্যশালী, যে কাজে লোকপালগণও করতে সামর্থ্য নয়, তাই সম্পন্ন করে সে অচিরকালের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে। আপনার এই পুত্রের কারণে আপনার যশও বিপুলভাবে বিস্তৃত হবে। মৈত্রেয় বললেন, দেবর্ষি নারদের কথা শুনে মহারাজ উত্তানপাদ রাজলক্ষ্মীর সম্পর্কে উদাসীন হয়ে কেবলমাত্র পুত্রের চিন্তায় নিমগ্ন হয়ে রইলেন। এদিকে ধ্রুব মধুবনে উপস্থিত হয়ে যমুনায় স্নান করলেন এবং পবিত্রভাবে সেই রাত্রে উপবাসী থেকে দেবর্ষির উপদেশ অনুসারে একাগ্র চিত্তে পরম পুরুষ নারায়ণের উপাসনায় রত হলেন। তিনি তিন রাত্রি ব্যবধানে অত্যন্ত প্রতি তৃতীয় দিনে কেবলমাত্র শরীর ধারণের জন্য কয়েদ বেল এবং বদরি ফল ভক্ষণ করে শ্রীহরির আরাধনায় 1 মাস যাপন করলেন। দ্বিতীয় মাসে সেই বালক ধ্রুব 6 দিন অন্তর শুধু শুষ্ক ঘাস পাতা খেয়ে ভগবানের অর্চনা করে চললেন। এরপর 9 দিন অন্তর কেবলমাত্র জলপান করে সমাধি যোগে তিনি পুণ্যশ্লোক শ্রী ভগবানের আরাধনায় 3য় মাস অতিবাহিত করলেন। চতুর্মাসেও তিনি প্রাণায়ামাদির সাহায্যে শ্বাস জয় করে, অর্থাৎ বায়ুকে নিজের বশে এনে 12 দিন অন্তর কেবলমাত্র বায়ু পান করে ধ্যান যোগের দ্বারা ভগবানের উপাসনায় নিমগ্ন রইলেন। 5ম মাসে উপস্থিত হলে সেই জিত শ্বাস রাজপুত্র পরম ব্রহ্মের ধ্যানে রত হলেন এবং স্তম্ভের মতো নিশ্চলভাবে 1 পায়ের উপরে দণ্ডায়মান হলেন। এই সময়ে তিনি শব্দাদি বিষয় এবং ইন্দ্রিয় সমূহের নিয়ামক নিজের মনকে সর্ববিষয় থেকে আকর্ষণ করে নিয়েছিলেন এবং হৃদয়ের মধ্যে কেবলমাত্র শ্রী ভগবানের স্বরূপ চিন্তায় মগ্ন থেকে অন্য কোনো বিষয় অনুভব করতে পারেননি। যখন তিনি মহদাদি সকল তত্ত্বের আধার তথা প্রকৃতি এবং পুরুষেরও অধীশ্বর পরম ব্রহ্মের ধারণায় নিরত হলেন, তখন তার তেজ সহ্য করতে না পেরে ত্রিভুবন কম্পিত হতে লাগল। যখন রাজপুত্র ধ্রুব 1 পায়ের উপর দণ্ডায়মান হয়েছিলেন, তখন তার অঙ্গুষ্ঠের চাপে অর্ধেক পৃথিবী টলমল করতে থাকে। যেমন কোনো নৌকার উপরে হাতি আরোহণ করলে তার প্রতি পদক্ষেপে সেই নৌকা একবার বামে একবার দক্ষিণে পর্যায়ক্রমে হেলে যেতে থাকে, ধ্রুব নিজের ইন্দ্রিয় দ্বারা সমূহ তথা প্রাণবায়ুকে নিরুদ্ধ করে অন্যান্য বুদ্ধিযোগে বিশ্বাত্মা শ্রীহরির ধ্যানে নিমগ্ন হলেন। এর ফলে ত্রিভুবনের সমষ্টি প্রাণের সঙ্গে তার অভিন্নতা সিদ্ধ হওয়ায় সর্বজীবের শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে গেল। তখন লোকপালগণ সমেত সর্বলোক পীড়া অনুভব করে সভয়ে শ্রীহরি শরণাগত হল। দেবতাগণ বললেন, হে ভগবান, স্থাবর জঙ্গম সমস্ত জীবের শরীরের প্রাণবায়ু একই সময় রুদ্ধ হয়ে গেছে। এমন ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। আপনি শরণাগত প্রতিপালক, আমরা আপনার শরণ নিলাম। আপনি আমাদের এই দুঃখের থেকে উদ্ধার করুন। শ্রী ভগবান বললেন, হে দেবগণ, ভয় পেও না। উত্তানপাদের পুত্র ধ্রুব নিজের চিত্তকে বিশ্বাত্মা আমার মধ্যে লীন করে দিয়েছে। আমার সঙ্গে তার অভেদ ধারণা সিদ্ধ হয়েছে। ফলে তার প্রাণ নিরোধে তোমাদের সকল প্রাণবায়ু রুদ্ধ হয়ে গেছে। তোমরা নিজ নিজ লোকে ফিরে যাও। আমি সেই বালককে এই দুঃসর তপস্যা থেকে নিবৃত্ত করব। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের ধ্রুব চরিত্রের 8ম অধ্যায় এখানে সমাপ্ত হলো।
আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।